শান্তির চরিত্র দ্বিতীয়বার নাটক মঞ্চস্থ হচ্ছে। সুপ্রভাত, কি বলবেন এবং কেমন চলছে রিহার্সাল? প্রথমত ১ মাস পরেই আমাদের দ্বিতীয় শো হচ্ছে, মানে গত ১০ তারিখ ১০ই ডিসেম্বর প্রথম শো হয়েছে, ১২ই জানুয়ারি রবিবার দ্বিতীয় শো আমাদের হৃদয় কথার। তো সেইটার জন্য যা রিহার্সালের প্রয়োজন সেভাবে আমরা প্ল্যানিং করে রিহার্সাল করছি। প্রত্যেকেই ভীষণ ব্যস্ত আমরা, কিন্তু তবুও তাদের মধ্যে থেকে সময় বার করে আমরা প্রত্যেকেই রিহার্সালটা করছি এবং সবাই খুব সিরিয়াসলি কাজ করছি, কারণ দ্বিতীয় শো আমরা খুব সিরিয়াসলি কাজটা করতে চাই। দর্শকের কাছে এটাই মানে বলা যে আপনারা প্রত্যেকেই আসুন, আশা করি আপনাদের প্রত্যেকেই ভালো লাগবে হৃদয় কথা নাটকটা। আর্টস গ্রুপকে কি বলতে চাইবেন? আর্টস গ্রুপটা কী বলবো, আর্টস তো আমারই সব কিছু, তো আমি আর্টসেরই সন্তান বলতে গেলে, তো কিছুই বলার নেই। মানে আমি দর্শককে বলতে চাই আপনারা আর্টস গ্রুপকে ভালো করে একটু মানে একটু চিনুন, একটু আরও বেশি করে আর্টসের সঙ্গে একটুখানি যুক্ত হন। আর্টসের পরবর্তী প্রজেক্টগুলো আপনারা দেখুন। অবশ্যই আর্টস অনেক কিছু প্ল্যানিং আছে, আর্টসের ভবিষ্যতে অনেক কিছু করার প্ল্যানিং আছে, থিয়েটার নিয়ে ওটিটিতে আসার প্ল্যানিং আছে, আরও অনেক কিছু মিডিয়ার কাজকর্ম আছে। তো এত ভিড়ের মাঝে আর্টস এসছে একটা স্বপ্ন নিয়ে, একটা কম্পিটিশন মার্কেটের মধ্যে, তো আপনারাই সব মানে দর্শক সব কিছু আর কি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আর্টসের পাশে থাকুন, আর্টসের নাটক দেখুন। ১২ তারিখ কিন্তু সকলেই আসবেন, আমাদের হলটাকে পুরো ভরিয়ে দেবেন। মনে আছে তপন থিয়েটার, কিন্তু তপন থিয়েটার ১২ তারিখ দুপুর ৩টে থেকে ৯টা পর্যন্ত আমাদের টোটাল শিডিউলটা আছে। ৪টে থেকে নাটক শুরু হচ্ছে, ৪টে প্রথম নাটক কোজাগুড়ি, দ্বিতীয় নাটক মানে আমাদের হৃদয় কথা নাটকটা বিকেল ৫:৩০টায়। তারপরে থাকছে মনে জঙ্গলে, যেটি ৭:৩০টায় নাটকটা আছে। মনে জঙ্গলেতে ৩জন বিশেষ অভিনেতা অভিনেত্রী আছেন, মানে আমাদের ভীষণ সিনিয়র অভিনেতা অভিনেত্রী। রজতাবতা আছেন, শঙ্করদা আছেন, দেবলীনা দি আছেন। তো সকলের কাছে আবেদন, অনুরোধ, আমন্ত্রণ, আপনারা সকলেই ১২ তারিখ আসুন, তপন থিয়েটার ভরিয়ে দিন।